এই দেখো ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি, সঙ্গে রয়েছে তেঁতুল আর ভিমবার। গুড মর্নিং ফ্রেন্ডস, বৃহস্পতিবারের একটা ব্যস্ত সকাল, কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে কাটাবো। তেঁতুল দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মাজি আর কি। তা তেঁতুল মাখিয়ে রাখছি, আর সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে চা খেয়ে কাপড় চোপড় ছেড়ে ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। অবশ্য আমি বাসি কাজ করেই কাপড় ছেড়ে নিই, আর এটাতে তো ফুল রাখি, সব কিছুই আমি পরিষ্কার করি। বৃহস্পতিবার দিনকে প্রদীপও পরিষ্কার করি, তেঁতুল দিয়ে মাখিয়েই পরিষ্কার করি। অনেকে অনেক কিছু দেখায়, আমি ওগুলো আর করিনি। তেঁতুল দিয়েই আমার সুবিধে হয়, আমি তেঁতুল দিয়েই ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আজকে কিন্তু বৃহস্পতিবার, আমার সারা সপ্তাহের বাজারও আসে, মাছও আসে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটাবো। তো দেখো ঠাকুরের বাসনগুলো আমি বেশ ভালো করে মেজে নিচ্ছি। আমার না বেশ চকচক করলে খুব ভালো লাগে। আর এটা দেখছো, এটাতে আমি ঠাকুরকে স্নান করাই প্রত্যেক বৃহস্পতিবার। আমি সপ্তাহে একদিনই স্নান করাই, বৃহস্পতিবার দিন করে ঠাকুরকে স্নান করাই। এগুলো সমস্ত আমি ভালো করে মেজে নিচ্ছি। বন্ধুরা সঙ্গে থেকে একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর এই যে কড়িগুলো দেখছো, এগুলো আমি লক্ষ্মীর যে ঘট পাতি তার পাশে দিয়ে রাখি, এটা বহুদিনের। জল ঝরাতে দিয়ে এবার আমি ঠাকুর ঘরে চলে এসে স্নান টান সেরে প্রথমে জপ করে নিই, ধূপ জেলে ঠাকুর পরিষ্কার করে আমি জপ করে নিই, তারপর পুজো শুরু করি। ঘরটট সবই পাতা হয়ে গেছে। ঠাকুর তো তোমাদের পরিচিত, প্রত্যেকবারই আমি ঠাকুরকে দেখাই, কারণ জানো তো আমার কাছে আমার সংসারে সবচেয়ে প্রিয় জায়গা হলো আমার এই ঠাকুর ঘর, আর তারপর রান্নাঘর। এই দুটোতে যদি আমি কোনো দিন যেতে না পারি না, আমার সারাটা দিন মন খারাপ হয়ে থাকে। অসুস্থতার জন্য যদি কোনো কারণে যেতে না পারি। চলে এসেছি রান্নাঘরে, বেশ বেলা হয়ে গেছে, এবার রান্না বসিয়ে দেবো। প্রথমে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, জলটা মেপে আগে দিয়ে দিই। অনেকে চালটা আগে দেয়, আমি জলটা আগে দিই, তারপর চালটা দিই। চালটা ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তা একটু ভিজিয়ে রাখলে না রাইস কুকারে ভাতটা ভালো হয়। যতই বাটি মেপে জল দিই, আমি একটু আঙুলের করও মেপে নিই, কারণ অনেক সময় না মনে থাকে না ক বাটি জল দিলাম না দিলাম। ওই জন্য আমি আঙুলের মাপটা সবসময় রেখে দিই, এক কর জল দিই। আর এই দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, মানে আমার হেল্পার ধুয়ে দিয়ে গেছে, আর জল ঝরে গেছে, শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি কৌটোয় ভরে ফেলবে। এটা মোটামুটি সারা সপ্তাহের মাছই বলতে পারো। মধ্যিখানে হয়তো একটু ডিম বা তো হবে, আর সানডেতেও মানে চিকেন হবে। আর যেদিন চিকেন হয় না সেদিন আবার মাছ নিয়ে আসে। যাই হোক, কৌটোর ভেতর সব ভরে ফেলেছি। এই মাছগুলো আজকে আমি একটাও করব না। আগের দিনের আমার ছোট ছোট ট্যাংরা মাছ আছে, পেঁয়াজকলি দিয়ে ওই ট্যাংরা মাছটা করব। তোমাদের সঙ্গেও একটু গল্প করতে করতে করে নেব। তো দেখো সমস্ত কৌটে আমার মাছগুলো ভরা হয়ে গেছে। এবার ওই কৌটোগুলো আটকে আমি ফ্রিজে তুলে রাখবো। জানো, আগে আমি এই জানি না আমি এই কৌটোগুলো কী বলে, কিন্তু আমি এই কৌটোগুলোর নাম দিয়েছি ফটাস কৌটো। হ্যাঁ, বেশ ভালো লাগে কৌটোর ক্লিপগুলো লাগাতে গেলে ফটাস ফটাস আওয়াজ হয়, তাই আমি বলি ফটাস কৌটো। আমার অনেকগুলো এরকম ফটাস কৌটো আছে, এগুলোতে সব মাছ রাখে, খুব ভালো লাগে মাছ রাখতে। পেঁয়াজকলি আলু, পেঁয়াজকলি ট্যাংরা মাছ করব, আর ওই জন্য দেখো পেঁয়াজকলি আর আলু এইভাবে কেটেছি লম্বা লম্বা করে, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আর এদিকে দেখো ট্যাংরা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, সঙ্গে রয়েছে সাদা কালো সর্ষে বাটা। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। একটু পুরো কড়াতে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছে জানো তো অনেকে তেল মাখিয়ে নেয়, হ্যাঁ তেল মাখালে ফোটে কম, এটা ঠিকই ফাটে কম, কিন্তু তবু ফাটে। আর তেল না মাখালে অনেক বেশি ফাটে। ওই জন্য কড়াই মাছ ছেড়েই আমি ঢাকা দিয়ে দিই, ফুটুক যত খুশি। ও তেল মাখালে থেকে এটাই সুবিধেজনক আমার মনে হয়। তো যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিলাম, হালকা করে ভেজেছি। এবার কড়াই দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ওই তোমার পেঁয়াজকলি আর আলুটা কাটাটা দিয়ে দিলাম কড়াই। ভালো করে এগুলোকে এবার ভাজবো। আর এই পেঁয়াজকলি আর আলু দিয়ে এই ট্যাংরা মাছটা শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বড় ট্যাংরা দিয়ে অনেকে করে, কিন্তু বড় ট্যাংরার থেকে আমার মনে হয় এই ছোটো ট্যাংরাগুলো বেশি ভালো লাগে এতে খেতে। কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিচ্ছি মশলা। মশলার ভেতর তেমন কিছু না, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কৌটোয় রাখি না, আলাদা করে রাখি, কারণ ওটা না একটু ডেলা ডেলা হয়ে যায়, জানি না কেন, ওই জন্য আমি একটা আলাদা কৌটোয় রাখি। তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর সঙ্গে অবশ্যই দিয়ে দেবো আন্দাজ মতন নুন। এবার এগুলো মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো। নুন হলুদ বাটা লঙ্কাগুলো ভালো করে ভাজার পর ভালো করে নেড়ে নিয়ে বেশ দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু ওই যে সর্ষে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। সর্ষেটা একটু শেষের দিকেই দেবো, তবে যতটা সর্ষে বেটেছি ততটা দেবো না, কারণ এতে বেশি সর্ষে দিলে না টেস্টটা খারাপই হয়ে যায়। সর্ষে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে এখানে অল্প দেওয়াই ভালো, বেশি দিয়ে দিলে কিন্তু টেস্টটা পাল্টে যায়, আমার অন্তত মনে হয়। এবার যারা যেরকম টেস্টে খাবে। বেশ সর্ষে দিয়ে ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম, কারণ একটু গ্রেভিও থাকবে আর আলুটা সেদ্ধ হবে, পেঁয়াজগুলোটাও সেদ্ধ হবে। আজকালকার পেঁয়াজগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না। ঢাকা দিয়ে এবার বাকি কাজগুলো করে নিচ্ছি। তোমরা জানো আমি একটা রান্না করতে করতে বাকি কাজ করি না, অনেকেই করে, আমি একা নই। আর শীতকালের সবজি তো এই প্যাকেটে করে দেখো বরবটি, বরবটি ভুল বলছি, বিনস, কাঁচা লঙ্কা, এগুলো সব একটা প্যাকেটের ভেতর বেঁধে দিয়েছে, ওই জন্য আগে এগুলোকে বার করছি। ব্যাগের ভেতর রয়েছে যেগুলো ফুলকপি, বাঁধাকপি, বেগুন টেগুন, ওগুলো থাক ব্যাগে, পরে তুলবো। আগে এইগুলোকে আলাদা করছি, কারণ ঘেমে উঠবে, ঘেমে উঠলে কেমন হয়ে যায়। আর এগুলোকে ভালো করে ধুয়ে শুকোতেও হবে। ফুলকপি বাঁধাকপি তো ধোয়ার ব্যাপার নেই, আর কাঁচা লঙ্কাও ধুয়ে জল ঝরিয়ে বোটা ছাড়িয়ে রাখবো। কীভাবে রাখি তোমরা তো একসময় দেখেছো হয়তো, আমি আবার কোনো দিন দেখাবো সুবিধে মতন। আর ধনেপাতাগুলো আমি ধুয়ে কৌটো করে রেখে দিই, বেশ কিছুদিন চলে, মানে 15 দিন অবধি তো ভালো তাজা থাকে। কীভাবে রাখি একদিন না হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ক্যাপসিকাম অবশ্য ধোবো না, ভালো করে পুঁচে রেখে দেবো, কারণ এগুলোতে জল লাগালে কিন্তু পচে ওঠে। আর দেখো এগুলো করতে করতে আমার তরকারিটা ফুটে গেছে। এবার আমি এতে একটু দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ গেছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে আবার একটু ফুটবে, কারণ এতটা গ্রেভি তো রাখবো না, একটু গা মাখা মাখা হবে, তাই জন্য এটা ভালো করে মাছগুলোকে দিয়ে আবার একবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটু ফুটুক, ফুটে গ্রেভিটা মরে গেলেই দেখো তৈরি হয়ে গেছে আমার আলু পেঁয়াজগুলি দিয়ে ছোট ট্যাংরা মাছের ঝাল। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, নিশ্চয়ই ভালো লাগে তোমাদেরও সবার। দেখো, তা আজকের মতন তো আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। তার আগে দেখে নাও আজকের মেনুটা কি আছে। মেনুতে আছে আলু ফুলকপির একটা ডালনা, আর এটা পেঁয়াজ কলিটা তো রয়েইছে, এটা তো করলাম, দেখালামই তোমাদের। আর সঙ্গে অবশ্যই একটু চাটনি, এই শীতকালে একটু টমেটোর চাটনি, অবশ্য গরমকালেও আমের চাটনি থাকে, একটু চাটনি রাখি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখতে থাকবে।